গত 53 বছর ধরে যে লুটপাটের রাজনীতি চলেছে সেটাই একমাত্র রাজনীতি নয়, এর বিপরীতেও একটা রাজনীতি আছে, যে রাজনীতি সত্যিকার অর্থে জনগণের পক্ষে লড়াই করে। আমাদের দলের ঢাকা ৭ আসনের মনোনীত প্রার্থী সীমা দত্ত এবং উপস্থিত সবাইকে আমাদের দল বাসদ মার্ক্সবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে সারা দেশে 33 জনকে আমরা প্রার্থী হিসেবে আমাদের দলের পক্ষে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন যে 10 জন নারী প্রার্থী আমাদের দলের পক্ষ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমাদের দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন আমাদের দল কেন অংশগ্রহণ করেছে সেই কথা যদি বলি, তাহলে আসলে আমাদের দল আমরা কেন নির্বাচনে অংশগ্রহণ করি এবং কেন আমরা আপনাদের কাছে এসেছি, কেন দাঁড়িয়েছি, সেই কথাগুলো স্পষ্ট হবে। আমরা জানি যে পাকিস্তানি প্রায় ঔপনিবেশিক যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে জাতি গঠনের যে লড়াই, সেই লড়াইয়ে আপসহীন ভূমিকা পালন করেছিলেন মওলানা ভাসানী। মওলানা ভাসানী বলেছিলেন যে রাজনীতি হচ্ছে একটা মহৎ কর্মপ্রয়াস, এবং মওলানা ভাসানী বলেছিলেন যে রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে শোষণ এবং মানুষের উপর যে অত্যাচার, সেই শোষণ অত্যাচার নির্মূল করা। আমরা মানুষের কাছে আমাদের রাজনীতির মধ্য দিয়ে, আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই বার্তা নিয়ে যেতে চাই যে রাজনীতি হচ্ছে একটা মহৎ কর্মপ্রয়াস এবং রাজনীতির কেন্দ্রে মানুষ থাকবে। রাজনীতির কেন্দ্রে যে ক্ষমতা এবং দাপট এবং গত 53 বছর ধরে যে লুটপাটের রাজনীতি চলেছে সেটাই একমাত্র রাজনীতি নয়, এর বিপরীতেও একটা রাজনীতি আছে, যে রাজনীতি সত্যিকার অর্থে জনগণের পক্ষে লড়াই করে। আজকের দিনটা একটা বিশেষ দিন আমার জন্য। যাই হোক, এই দিনে আমি রাজিকুজ্জামান ফরিদ সম্পর্কে প্রথমে কিছু বলতে চাই। তাকে সব সময় দেখবেন ছুটাছুটি করছে, অস্থির, কিছু একটা করতে চায়। কি করতে চায় সে আসলে আমাদের দেশে যে বিদ্যমান বৈষম্য, যে সংকট, তার কারণে মানুষের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াকেই সে আসলে ধারণ করে। কিন্তু তার কেউ এখানে অবসাদগ্রস্ত হয়ে যায় এই বৈষম্য সমাজ থেকে, কেউ আবার সক্রিয় হয়ে ওঠে। তো ফরিদকে আমরা গত 1.5 বছর ধরে অসম্ভব সক্রিয় অবস্থায় পেয়েছি। তাকে সবসময় দেখা যায় কিছু না একটা কিছু করতে চায়। তার ভিতরে এই যে উদ্যম, এই উদ্যমকে আমরা দূর থেকে দেখেছি, তাকে ভালোবেসেছি এবং আমরা তার সবসময় শুভকামনা করি। আমরা চাই যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে এমন একটা নির্বাচন হোক যার মধ্য দিয়ে মানুষ তার নিজের আকাঙ্ক্ষাটাকে অনুধাবন করতে পারে। আপনারা দেখেছেন যে গত 16 বছর 17 বছরে মানুষ ভুলে গিয়েছে আসলে সে কী চায়, তাকে আসলে ভুলিয়ে দেওয়া হয়েছে। সে যে কিছু অর্জন করতে পারে, সে যে নিজে ভোট দিতে পারে, এই বিষয়টাই সে ভুলে গিয়েছিল। নির্বাচন সবসময় বাংলাদেশের সংস্কৃতিতে একটা উৎসবের ব্যাপার। উৎসবের ব্যাপার এই কারণে যে এই সময়টায় এসে অনেক বেশি সামাজিক সম্পর্ক তৈরি হয়, মানুষ মানুষের সাথে মেলামেশা করে, ওঠা বসা করে এবং এর মধ্য দিয়ে সে তার যে রাজনৈতিক জীবন সেটাকে নতুনভাবে আবিষ্কার করে। প্রত্যেকবার এই নতুন আবিষ্কার তৈরি হয়, কিন্তু এইবার আমরা কিভাবে আমাদের এই সময়টাকে আবিষ্কার করলাম? আমরা দেখতে পাচ্ছি এই গত 1.5 বছরে জুলাই অভ্যুত্থানের পরে সময়টাতে একটা উগ্র ডানপন্থী গোষ্ঠী এখানে উত্থানের চেষ্টা করে যাচ্ছে, চলমান। এখানে নারীর অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা চলছে। আমাদের ট্যাক্সের টাকা আমরা তখন আমাদের থেকে নেওয়ার জন্য জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেই দামগুলো আমরা সবাই যখন দাম বাড়াবে, সেই দামগুলো মিটাবে কে? কি দিয়ে মিটবে? সেটার জন্য কি কোনো পরিকল্পনা আছে? তো এই যে আমাদেরকে কখনোই নাগরিক হিসেবে না দেখা এবং আমাদের মর্যাদার জায়গাটিকে তারা কখনোই গণ্য না করা, অথচ তারা কিন্তু ওই পণ বা ওই প্রতি কি বলে আপনার ম্যান্ডেট নিয়ে এসছেন যে নাগরিকের সেবার জন্য আমরা এই মর্মে অঙ্গীকারবদ্ধ হলাম বা কি জানো এরকম